বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো কামাই হলো কোথায়। পণ্ডিত মশাই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন গোপাল বারোয়ারি তলায় দাঁড়িয়ে যাত্রা দেখছে। দুদিন সে পাঠশালা কামাই করেছে, আজও তাহলে তার পাঠশালায় যাবার মতলব নেই। তিনি রাস্তা থেকেই হাঁক দিলেন, হারে গোপাল, এখানে স্কুল কামাই করে কি করছিস? গোপাল চমকে উঠেই ভো দৌড়। সারাদিন পণ্ডিত মশাই তার টিকিটিও দেখতে পেলেন না। পরদিন কিন্তু গোপাল এসে ঠিক হাজির। পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন, 3 দিন কেন পাঠশালায় এলি না গোপাল? গোপাল উত্তর দিলেন, পরশুদিন ভোরবেলা যেই হাই তুলছি অমনি মুখ থেকে ধোঁয়া বেরোতে লাগলো। মা তাই দেখে বলল, তোর পেটে আগুন লেগেছে বাছা, আর নড়াচড়া করিস নে, করলেই হাওয়া লেগে জোর হবে, তাই তোর পেট পুড়ে যাবে, ভীষণ অসুখে পড়বি, মনে থাকে যেন। গুরুমশাই এই ন্যাকামি সহ করতে পারলেন না, দিলেন এক ঘা বেদ বসিয়ে। গোপাল ভ্যাঁ করে কেঁদে উঠল। তারপর গুরুমশাই জিজ্ঞাসা করলেন, এই তো গেল একদিন, আর 2 দিন কি হলো? গোপাল চোখ মুছতে মুছতে বলল, পরশু হলো কি, কলুদের নতুন বউটা মরে গেল। বাবা বলল, 12 মাস কলুর বাড়ির তেল খাচ্ছি, তাদের বউ মরল, একটা দিন অন্তত শৌচ নেওয়া দরকার, তাই আর বাড়ি থেকে বেরোলাম না, যদি কোনো অমঙ্গল হয়। পণ্ডিত মশাই আবার এক ঘা বেদ বসিয়ে দিলেন। গোপাল আবার ভ্যাঁ করে কেঁদে ফেলল, তুমি বেটা নাপিতের ছেলে, বউ মরল ওর, তোমরাও অশৌচ হলে? তারপর কাল কি হয়েছিল বল, শীঘ্রই বল, না হলে আজ তোকে মেরে ফেলবো একেবারে। গোপাল কাঁদতে কাঁদতে বলল, সে কি পণ্ডিত মশাই, কাল তো বারোয়ারি তলায় আপনার সঙ্গেই দেখা হলো। কামাই হলো কোথায়? আপনি আমাকে ভালো করে দেখে ডেকেছেন। গুরুমশাই এ কথার জবাব দিতে না পেরে বলল, আচ্ছা নামতা পর, আর কামাই করিস নে। মনে মনে গুরুমশাই বেশ খানিকটা না হেসে পারলেন না। সত্যি একখানা খাসা ছেলে বটে, এমন খাসা ছেলে পাওয়া ভার, মাটিতে পুঁতলে মাটি খুঁড়ে উঠবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।